আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল থেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে এত বেশি লজ্জাবতী মহিলা ছিলাম, আমাদের ভিতরে এত বেশি লজ্জা ছিল, এত বেশি পর্দা মেইনটেইন করে চলতাম, কোন পুরুষকে যখন শরীয়তের দিক নির্দেশনা জানতে পারলাম, শরীয়তের আলোকে যখন জানতে পারলাম একজন পরপুরুষের সামনে বেগানা মহিলাকে সামনে যাওয়া যাবে না, এ কথা যখন জানতে পারলাম, তখন থেকে আমি আমার চেহারাকে কোনো পরপুরুষকে দেখাই নাই। পরপুরুষের সামনে যাওয়া এত বেশি ভয়ঙ্কর, পরপুরুষের সামনে যাওয়া এত বেশি লজ্জার কারণ মনে করতাম। কিন্তু আপনি বলেছেন হাসরের মাঠে পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে দাঁড়াবে উলঙ্গ হয়ে, সেদিন কারো পায়ে দামি কোন স্যান্ডেল জুতা থাকবে না, কারো পরিধানে দামি জামা থাকবে না, কারো শরীরে কোনো নতুন দামি কাপড় থাকবে না, কারো মাথায় কোনো টুপি থাকবে না, দামি পোশাক দামি কাপড় কিছুই থাকবে না। হাসরের মাঠে কবর থেকে যখন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, আমাদের মতো লজ্জাশীল লজ্জাবতী মহিলাদের কি কষ্ট হবে না? আমরা কি করে হাসরের মাঠে দাঁড়াবো? রাসূল বলেন, আমার সহধর্মিনী আয়েশা শুনো, হাসরের মাঠে এমন এক কঠিন পরিস্থিতি হবে, হাসরের মাঠে এমন এক কঠিন অবস্থান হবে, বিভীষিকাময় ভয়ানক এক কঠিন পরিস্থিতি মানুষের জন্য আসবে। এইরকম সময় সবাই নিজেকে নিয়ে আত্মকেন্দ্রিক চিন্তিত হবে, এমন ভাবে চিন্তিত হবে কে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে আর কে কাপড় পরিধান করে দাঁড়িয়েছে, কে কোন অবস্থায় দাঁড়িয়েছে, ওই হুঁশ মানুষের মাথায় আর থাকবে না।